আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা তো অনেকেই লসাগু এবং গসাগু ক্লাস করেছেন, অনেক টিচার দিয়েই লেকচার আপনারা শুনেছেন, দেখেছেন এবং বুঝছেন, কিন্তু আপনারা এখনো যাদের লসাগু এবং গসাগু নিয়ে ঝামেলা আছে তাদের জন্য আজকে ক্লাসটি করার পর আপনি কমেন্টস করে জানাবেন যে আমি বুঝতে পারি নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে ক্লাসটি দেখেন, আপনি আজকে ক্লাসটি দেখার পর আপনি বলতে পারবেন যে এরকম সহজভাবে, এরকম ইজি ওয়েতে আর কেউ কখনো বুঝাতে পারেনি। তো আমার বিশ্বাস আপনি আজকে ক্লাসটি করেন এবং ক্লাসটি শেষ করে কমেন্টস বক্সে জানাবেন যে আপনি এরকম সহজভাবে কি আরো করেছেন ক্লাসটি। তো আপনারা আজকে ক্লাসটি করেন। আজকে ক্লাসটি করার পর লসাগু এবং গসাগু এই নিয়ে আর কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না। আপনি যে কোনো লসাগু, আপনি যে কোনো গসাগু পরীক্ষায় আসলে বা কেউ দিলে আপনি অনায়াসে করতে পারবেন। আমি একদম একদম সহজ যে নিয়মটা আছে আমি একদম সহজভাবে আজকে দেখাবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে দেখাই আমি লসাগু। লসাগুটা মানে কি? লতে হচ্ছে লঘিষ্ঠ, সা সহায়িকার সা, সাথে হচ্ছে সাধারণ গরিষ্ঠকার, গুতে হচ্ছে গণিত, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গণিতক। আমি আপনাকে একদম ভেঙ্গে ভেঙ্গে একদম সহজ ওয়েতে দেখাবো। আমি দিলাম 6, 8, 12 এর লসাগু কত? আপনাকে দিলাম 6, 8, 12 এর লসাগু কত, কিভাবে বের করবো? আমি আপনাকে বলতেছি, আপনি আমার কথাটি মনোযোগ সহকারে শুনেন। লসাগুর নিয়ম হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটি কত দেখবেন, সবচেয়ে বড় এখানে 6, 8, 12 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 12। আপনি ধরে নেবেন 6, 8 এবং 12 এই লসাগু হবে 12, কিন্তু 12 লিখবেন না। কেন লিখবেন না? আগে যাচাই করবেন 12-র আগে যে ছোট যে দুটি সংখ্যা রয়েছে সেই ছোট দুটি সংখ্যা দিয়ে কি 12 কে ভাগ যায়? আপনি কি ভাঙতে পারেন? আপনি কি 12 কে ভাগ করতে পারেন? দেখবেন 6 দিয়ে 12 কে ভাঙা যায়, 6 দুগুণে 12। কিন্তু 8 দিয়ে কি 12 কে ভাঙা যায়? না, 8 দিয়ে 12 কে ভাঙা যায় না। সুতরাং 12 আপনি লিখতে পারবেন না। আপনাকে কি করতে হবে? এই বড় সংখ্যাটাকে আপনার দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করেন, কত হবে? 24। কত হবে? 24। 12 কে দ্বিগুণ করলে 24। এবার দেখবেন এই দুটো সংখ্যা দিয়ে 24 কে ভাগ করা যায় কি না। যদি ভাগ করা যায় এই দুটো সংখ্যা দিয়ে, 6 এবং 8 দিয়ে, তাহলে উত্তরটা হবে 24। আর যদি ভাগ করা না যায় তাহলে আবার কি করতে হবে? আবার 3 গুণ করতে হবে, 12-র 3 গুণ করতে হবে। তো আমরা 3 গুণ করার আগে দেখি 24 কে 6 এবং 8 দিয়ে ভাগ করা যায় কি না। 6 কে যদি 24 দিয়ে 24 কে ভাগ করি, 6 দিয়ে 4, 6, 24, মানে কি 6 দিয়ে 24 কে ভাগ যায়। 8 দিয়ে 24 কে দেখি তো ভাগ যায় কিনা। 3, 8, 24, হ্যাঁ 8 দিয়ে 24 কে ভাগ করা যায়। সুতরাং উত্তরটি কি হবে? 6, 8, 12 এর লসাগু কত হবে? 24। এবার আপনাকে দিলাম 4, 8, 16 এর লসাগু কত? 4, 8, 16 এর লসাগু কত হবে? আমি প্রথমে বলেছি সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটাই হবে কি লসাগু। কিন্তু একটা কিন্তু থাকে, কিন্তুটা হচ্ছে ছোট দুটো সংখ্যা থাকে, এই দুটো সংখ্যা দিয়ে কি 16 কে ভাগ যায়? যদি ভাগ যায় তাহলে কি 16 না আসে বুঝতে পারবে। 4 দিয়ে 16 কে দেখি যায় কিনা, 4, 4 এ 16 ভাগ যায়। 8 দিয়ে দেখি যায় কিনা, 8 দুগুণে 16, 16 কে 8 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়। সুতরাং 16 দ্বিগুণ নিতে হবে না, 16 3 গুণ নিতে হবে না, 16 4 গুণ নিতে হবে না। কখন আমরা দ্বিগুণ নেব, কখন আমরা 3 গুণ নেব, কখন আমরা 4 গুণ নেব? যখন ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে না। যখন ভাগ না যায় তখন কি করবো? আমরা দ্বিগুণ নিব, 3 গুণ নিব, 4 গুণ নিব, যতক্ষণ লাগে আমরা নিব। তাহলে আমরা একটা কি দ্বিগুণ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ 4 দিয়ে 16 কে ভাগ যায়, 8 দিয়েও কি 16 কে ভাগ যায়। তাহলে এটা আসলে কত হবে? 16ই। আচ্ছা, এবার আমি আপনাকে দিলাম 6, 12 এবং দিলাম 15। আমি প্রথম বলছি যে সংখ্যাটা বড় ওইটাই কি লসাগু। তাই বড় কোনটা? 6, 12, 15। আমরা কি লিখবো এখানে? 15। কিন্তু একটা কিন্তু থাকে, কিন্তুটা হচ্ছে 15 কি 12 দিয়ে ভাগ যায়?
15কে কি 6 দিয়ে ভাগ যায় সেটা আমাকে দেখতে হবে আগে, তারপর আমরা 15 লিখতে পারবো। তাহলে 15 না লিখে কি করতে হবে আগে দেখতে হবে 15কে কি এই ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় কি না। তাহলে আমরা কি দেব, প্রথমে 12 দিয়ে কি 15কে ভাগ যায়? না, যায় না। 6 দিয়েও যায় না, দুইটা যেতে হবে, একটি গেলেও কি হবে না। তাহলে আমরা প্রথমে কি নেব, দ্বিগুণ। দ্বিগুণ কত হয়? 15 দ্বিগুণ 30। এবার দেখি তো, এবার 6 দিয়ে 30কে ভাগ যায়, 5 6 30, কিন্তু 12 দিয়ে তো যায় না। 12 দিয়ে কি 30 এর মধ্যে ভাগ যায়? না, যায় না। তাহলে 30 কি লিখতে পারবো? না, লিখতে পারবো না। তাহলে 15 কি নেব? 3 গুণ। আচ্ছা, 3 গুণ নিতে কত হয়? 3 গুণ নিলে হয় 15 দুগুণে 30, 3 15 45। 45। এবার দেখি যায় কিনা। 6 দিয়ে 45কে ভাগ যায় না, 12 দিয়েও যায় না। তাহলে 45 কি লিখতে পারবো? না। তাহলে কি করবো? তাহলে আমরা 4 গুণ নেব। 15 4 গুণ কত? 4 15 কত? 60। কত হয়? 60। এবার দেখি তো কি হয়। 12 দিয়ে 60কে ভাগ যায়? হ্যাঁ, 5 12 60 ভাগ যায়। 6 দিয়ে 60কে ভাগ যায়? হ্যাঁ, যায়। 6 10 60। 12 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? 60। তাহলে কি হলো? 6 12 15 লসাগু কত? 60। আচ্ছা, আমরা আরেকটি দেখি লাস্ট, এটা দেখবো লসাগু, তারপর আমরা চলে যাব গসাগুতে। তাহলে আমি একটা দিলাম 6 12 36 এর লসাগু কত? 6 12 36 এর লসাগু কত? তাহলে আমি প্রথম কি বলেছি, সবচেয়ে বড় যেটা ওইটাই কি লসাগু। তাহলে 36 লিখবো, তাই না? কিন্তু একটা কিন্তু থাকে, কিন্তুটা কি, এই যে ছোট সংখ্যাগুলা, ওই সংখ্যাগুলো দিয়ে 36 এর মধ্যে ভাগ যেতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে যাচাই করব 36 কে কি 6 12 দিয়ে ভাগ যায় কি না। 6 দিয়ে 36 কে ভাগ যায়? হ্যাঁ, যায়। 6 6 36। 12 দিয়ে যায়? অবশ্যই যায়। 3 12 36। তাহলে কি 12 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? 6 12 36 লসাগু কত? 36। দেখেন তো, লসাগু কি কঠিন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আমরা এবার শিখবো কি, এবার আমরা শিখবো গসাগু। প্রথমে জানতে হবে গসাগু এর পুনরূপটা কি। গরিষ্ঠ, সাধারণ, কি গুণনীয়ক। গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। তাহলে আমরা দেখি গসাগু কিভাবে করতে হয়। লসাগুর মতোই কিন্তু একটু ডিফারেন্স, একটু ভিন্ন। তো দেখেন, আমি প্রথমে দেখাই। প্রথমে দিলাম 4 12 16 এর গসাগু কত? 4 12 16 এর গসাগু কত? তাহলে আমরা কিভাবে করব, আমরা লসাগু কিভাবে করেছি, আমরা লসাগু করেছি সবচেয়ে বড় সংখ্যাটা, সংখ্যাটা নিয়ে কি করেছি, সংখ্যাটা বসাইছি এবং দেখছি ওই সংখ্যা দিয়ে কি ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় কি না। গেলে বসে দিছি, না গেলে কি করছি, দ্বিগুণ নিছি, 3 গুণ নিছি, 4 গুণ নিছি, 5 গুণ নিছি। কিন্তু গসাগুর মধ্যে নিয়মটা হচ্ছে ভিন্ন। কি ভিন্ন? আমরা লসাগুর মধ্যে নিয়েছি সবচেয়ে বড় সংখ্যা। এবার কিন্তু গসাগুর মধ্যে কি হবে, সবচেয়ে ছোট সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যাটা কি? গসাগু। কিন্তু একটা সত্য আছে। সত্যটা কি? কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে 4 কে দেখবো, এই 4 দিয়ে 12 কে ভাগ যায় কিনা, 16 কে ভাগ যায় কিনা। 4 দিয়ে 12 কে ভাগ যায়? হ্যাঁ, যায়। 3 4 12। 16 কে ভাগ যায়? হ্যাঁ, যায়। 4 4 16। তাহলে কি 4 লিখতে পারি না আমরা এখানে? অবশ্যই লিখতে হবে 4। মনে রাখবেন, গসাগু হচ্ছে সবচেয়ে যে ছোট সংখ্যা থাকে, ওই ছোট সংখ্যাটা কি গসাগু, অথবা কি ছোট সংখ্যার চেয়ে আরো ছোট, কিন্তু বড় হবে না। আর লসাগুটা হচ্ছে সবচেয়ে যে বড় সংখ্যাটা, ওইটাই হচ্ছে লসাগু, অথবা ওই বড় সংখ্যার চেয়ে আরো বড় হতে হবে, আরো বড় হবে, কিন্তু ছোট হবে না। গসাগুর ক্ষেত্রে হচ্ছে ছোট আরো ছোট হতে পারে, লসাগুর ক্ষেত্রে হচ্ছে বড় আরো বড় হতে পারে। এবার আমরা আরেকটি দেখাই। আমি দিলাম 8 12 16 এর গসাগু কত? প্রশ্ন করলাম আপনাকে। আপনি বলেন তো আমার নিয়মে সবচেয়ে ছোট কোনটা? 8। ওই 8টা হচ্ছে কি এখানের গসাগু। কিন্তু একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে আমি যাচাই করতে হবে আমাকে
8 দিয়ে কি 12 কে ভাগ যায়? 8 দিয়ে কি 16 কে ভাগ যায়? যদি দুটোর মধ্যে যায় তাহলে আমি 8 বসাতে পারবো। তো দেখি, 8 দিয়ে 12 কে ভাগ যায় না, 16 কে যায় কিন্তু 12 কে ভাগ যায় না। সুতরাং কি করতে হবে? আমরা লসাগু সমান নিয়েছি দ্বিগুণ, 8 এর দ্বিগুণ নিছি। এখন কি করব? 8 এর অর্ধেক নিতে হবে। কি করতে হবে? 8 এর অর্ধেক। তাহলে 8 এর অর্ধেক কত? 8 এর অর্ধেক হচ্ছে 4, মানে 2 ভাগ করতে হবে, 2 ভাগ। 2 ভাগে যদি না যায় 3 ভাগ, 3 ভাগে না গেলে না মিললে 4 ভাগ, 4 ভাগে না মিললে 5 ভাগ। তো 4 দিয়ে দেখি 12 কে ভাগ যায় কিনা, 16 কে ভাগ যায় কিনা। 4 দিয়ে 12 কে ভাগ যায়। 4 3 4 12, 4 4 16। তাহলে উত্তরটা কি? উত্তরটা হবে 4। আচ্ছা, আমি আরেকটি উদাহরণ দেই যদি বুঝে থাকেন। 9 15 এবং দিলাম আমি 18, এর গসাগু কত? কি করব? সবচেয়ে ছোট কোনটা? 9। তাহলে উত্তরটা কি? 9, তাই না? কিন্তু দেখবো 9 দিয়ে 15 কে ভাগ যায়, 18 কে ভাগ যায়। যদি যায় তাহলে কি 9 লিখতে পারবো, তাই না? এখন দেখি যায় কিনা। যায়, 15 কে যায় না, 18 কে যায় কিন্তু 15 কে যায় না। তাহলে কি করতে হবে? 9 এর অর্ধেক করতে হবে, 2 ভাগ করতে হবে। 2 ভাগ করলে কত হয়? 9 কে 2 ভাগ করা যায় না, কারণ কি 9 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে কি করবো? 3 ভাগ করব। 3 ভাগ না করা গেলে 4 ভাগ অবশ্যই করা যাবে। তাহলে 3 ভাগ করলে কত হয়? 9 কে 3 3 9, মানে 3 ভাগ করলে 3 9 কে 3 হয়। তাহলে লিখলাম 3। এবার 3 কে দেখবো 15 এর মধ্যে ভাগ যায় কিনা। 3 5 এ 15 যায়, 3 6 18 যায়, 15 এর মধ্যেও যায়, 18 এর মধ্যেও কি যায়। তাহলে কি লিখতে পারি? 3 লিখতে পারি আমরা। তাহলে কি 9 15 18 এর গসাগু কত? 3। আপনারা কি বুঝতে পারতেছেন? কমেন্টস করে জানাবেন। আমি আরেকটি উদাহরণ দিয়ে শেষ করি। সেটি হচ্ছে 8 16 এবং 30 দিলাম, এর গসাগু কত? আমার নিয়মে কোনটি হবে গসাগু? এখানে 8, কারণ কি 8 সবচেয়ে ছোট। 8 16 30 সবচেয়ে ছোট কে 8। কিন্তু দেখবো 8 দিয়ে কি 16 কে ভাগ যায়? 8 দিয়ে কি 30 কে ভাগ যায়? যদি যায় তাহলে কি লিখবো? 8। তাহলে 8 দিয়ে 16 কে ভাগ যায়, 8 দুগুণে 16, কিন্তু 30 কে তো ভাগ যায় না। তাহলে কি করব? 8 কে 2 ভাগ করব। 2 ভাগ করে যদি না যায় 3 ভাগ করব। 2 ভাগ করে দেখি যায় কিনা। 8 কে 2 ভাগ করলে 4 হয়। এবার দেখি 4 দিয়ে 16 কে ভাগ যায় কিনা। যায়, 4 4 এ 16 যায়, কিন্তু 30 এর মধ্যে তো 4 দিয়ে ভাগ যায় না। তাহলে কি করব? 8 কে 3 ভাগ করব। 8 কে 3 ভাগ করলে কত হয়? 3 ভাগ করা যায় না, কারণ কি 8 দুই সংখ্যা। তাহলে 8 কে কি করব? 4 ভাগ করব। 4 ভাগ করলে কি হয়? 2 হয়। 4 দুগুণে 8, তাহলে 8 কে 4 ভাগ করলে কত হয়? 2। এবার দেখি 2 দিয়ে 16 কে ভাগ যায় কিনা। 8 দুগুণে 16, 2 কে 16 কে 2 দিয়ে ভাগ যায়। 30 30 কে 2 দিয়ে ভাগ যাবে না? অবশ্যই যাবে। 15 দুগুণে 30, তাহলে কি 2 দিয়ে 16 কে ভাগ যায়, আর কি 30 কেও ভাগ যায়। 2 দিয়ে কি 16 কে ভাগ যায়, 30 কেও ভাগ যায়। আমি কি করছি? প্রথমে দিলাম, প্রথমে কি আছে ছোট সংখ্যা? 8। 8 নিতে চাইছিলাম কিন্তু নিতে পারি নাই, কারণ কি 16 দিয়ে 8 কে 16 কে 8 দিয়ে ভাগ যায় না, 30 কে 8 দিয়ে ভাগ যায় না। তাহলে কি করলাম? অর্ধেক করলাম, 4। এবার দেখি 4 কে 16 দিয়ে ভাগ যায় কিনা। 16 এর মধ্যে 4 দিয়ে ভাগ যায়, কিন্তু 30 এর মধ্যে যায় না। তখন কি করলাম? 8 কে 3 ভাগ, কিন্তু 8 কে 3 ভাগ করা যায় না। তাহলে কি করবো? 4 ভাগ। 4 ভাগ করলাম 8 কে, 4 দুগুণে 8, 2। তাহলে 2 কে 2 দিয়ে দেখবো 16 কে ভাগ যায় কিনা। 2 দিয়ে 16 কে অবশ্যই ভাগ যায়। 8 দুগুণে 16 8, এবং 30 কেও ভাগ যায়। 15 দুগুণে 30, তাহলে 2 দিয়ে উভয়কে ভাগ যায়। সুতরাং উত্তরটি কত হবে? 2। ক্লাসটি যদি ভালো লাগে, যদি শিখে থাকেন, যদি বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।